হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কথা বলতে যাচ্ছি 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8-এর তৃতীয় ম্যাচ ভারত বনাম সাউথ আফ্রিকার মধ্যে যে ম্যাচটা খেলা হবে সেই ম্যাচের প্লেইং 11 নিয়ে কথা বলবো। দুটি দলের স্ট্রং 11 কি হবে এবং অভিষেক শর্মা কি এই ম্যাচে বাদ পড়বে? অভিষেক শর্মার জায়গায় কি সঞ্জু স্যামসন খেলবে? তার সাথে কথা বলবো ম্যাচ প্রেডিকশন নিয়ে, ম্যাচ কে জিতবে, ম্যাচ কার জেতার চান্স সব থেকে বেশি আছে, এবং তার সাথে কথা বলবো ইন্ডিয়া ওমেন্স টিমকে নিয়ে। ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি পুরোটি দেখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো ভিডিওটি শুরু করে যাক। প্রথমে কথা বলবো ইন্ডিয়ান ক্রিকেট মহিলা দলকে নিয়ে, যে দলটি ভাই রাইজিং স্টার যে ওমেন্স এশিয়া কাপ হচ্ছে সেখানে ফাইনালে পৌঁছে গেছে। প্রথমে কথা বলবো ভারতীয় মহিলা ওমেন্স টিমকে নিয়ে, যে দলটি ভাই রাইজিং স্টার ওমেন্স এশিয়া কাপে ফাইনালে পৌঁছে গেছে। ভারতীয় মহিলা দলের মুখোমুখি হবে ফাইনালে বাংলাদেশের মহিলা দল। যে ম্যাচটি খেলা হবে 22শে ফেব্রুয়ারি ইন্ডিয়ান টাইম দুপুর 2টো ব্যাংককের ত্রেট থাই স্টেডিয়ামে। এরপরে কথা বলবো সাউথ আফ্রিকার স্ট্রং 11 কি হবে ভারতের বিরুদ্ধে সুপার 8-এর প্রথম ম্যাচে। আমার মতে ওপেনিং করবে কুইন্টন ডিকক, সাথে ক্যাপ্টেন এডেন মাকরাম, নাম্বার 3-তে খেলবে ড্রেল ওয়েভিস, নাম্বার 4-এ খেলবে ডেভিড মিলার, নাম্বার 5-এ খেলবে ট্রিস্টেন স্টাফ, নাম্বার 6-এ খেলবে করবিন বজ, নাম্বার 7-এ খেলবে মার্কো জেনসন, নাম্বার 8-এ খেলবে জর্জে লিন্ডে, নাম্বার 9-এ খেলবে কেশব মহারাজ, নাম্বার 10-এ খেলবে কাগিসোর রাবাদা, নাম্বার 11-এ খেলবে লুঙ্গি এঙ্গরি। এরপর কথা বলবো ভারতীয় দলের স্ট্রং 11 কি হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। অভিষেক শর্মাকে কি এই ম্যাচে বাদ দিতে পারে? সঞ্জুকে কি তার বদলে খেলাতে পারে এই ম্যাচে গৌতম গম্ভীর? আমার মতে ভাই অভিষেক শর্মাকে লাস্ট চান্স এই ম্যাচে দিতে পারে গৌতম গম্ভীর। যদি এই ম্যাচও ভালো না করতে পারে, পরবর্তী ম্যাচ যেটি 26 তারিখে হবে সেই ম্যাচে সঞ্জুকে খেলাতে পারে। আমার মতে ভাই ইন্ডিয়ার প্লেইং 11 কোনো চেঞ্জ হবে না, সেম প্লেইং 11ই থাকবে। আমার মতে ওপেনিং করবে অভিষেক শর্মা, তার সাথে ঈশান কিষান। নাম্বার 3-তে খেলবে ভাই তিলক বর্মা, আর নাম্বার 4-এ ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। নাম্বার 5 পজিশনে ভাই হার্দিক পান্ডিয়াও খেলতে পারে, শিবম দুবেও খেলতে পারে। ম্যাচ সিচুয়েশন অনুযায়ী ভাই ব্যাটাররা আগে পিছিয়ে ব্যাট করতে পারে। এবং নাম্বার 6-এ ভাই শিবম দুবেকেই রাখলাম, নাম্বার 5-এ আমি হার্দিক পান্ডিয়াকেই রাখলাম, নাম্বার 7-এ খেলবে রিঙ্কু সিং, নাম্বার 8-এ খেলবে আকসার পাটেল, নাম্বার 9-এ আশদীপ সিং, নাম্বার 10-এ বুমরা, নাম্বার 11-এ টি-20-র সেরা বোলার বরুণ চক্রবর্তী। এখন কথা বলবো প্রেডিকশন নিয়ে। আমার মতে এই ম্যাচটি ভাই ইন্ডিয়ারই জেতার কথা, কারণ ইন্ডিয়ার প্লেয়াররা যে হিসাবে খেলছে, যে হিসাবে ভাই ফর্মে আছে না, ইন্ডিয়ারই ম্যাচ জেতার কথা। তাও বলা যায় না ভাই ছোট টিমরা বড় টিমকে হারিয়ে দিচ্ছে, যেমন অস্ট্রেলিয়ার মতন শক্তিশালী দলকে জিম্বাবুয়ের মতো টিম হারিয়ে দিল, শ্রীলঙ্কার মতো টিম হারিয়ে দিল। এটাই টি-20 ক্রিকেট, এখানে সবকিছুই সম্ভব, যে কোনো টিম যে কোনো টিমকে হারাতে পারে। তাই বলছি ভাই সবকিছুই সম্ভব। তাও আমার মনে হয় ভাই এই ম্যাচটা ইন্ডিয়ায় জিতবে। তোমাদের কি মনে হয় কোন টিম ম্যাচটি জিতবে? কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।